চট্টগ্রামের মাইজ ভান্ডারের একজন আছে নইমুদ্দিন মাইজ ভান্ডারি। উনি যে সমস্ত কথাবার্তাগুলো মানুষকে বোঝায়, আজকে সকালে বক্তব্য দিয়েছে যে 30টা রোজা রাখা লাগবে, কোরআনে কোনো জায়গায় নেই। একটা ফরজ বিধান নিয়ে কি হাসি তামাশার জিনিস বলেন? তো এই লোকটাকে কেউ থামাচ্ছে না। এই মানুষগুলো দিন থেকে মানুষকে ফেরাতে চায়, আর ওর খপ্পরে পড়ে অনেকে আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে। দ্বিতীয় নম্বরে, এই যে রাজনৈতিকভাবে কত মানুষ, দলীয়ভাবে কত মানুষ দিন থেকে, ইসলাম থেকে চলে যায়, মনে করে আমরা চলে গেলে এদেশে দিন আর কায়েম হবে না। দিন কায়েমের দায়িত্ব কি শুধুমাত্র এই দেশে জামাত ইসলামের? বলেন বলেন, ছাত্রী সংস্থার, ছাত্র শিবিরের? দিন কায়েমের দায়িত্ব কার? আমরা শুধু অছিলা, আমরা কামলা, বলে না কামলা কাজ করে এই যে জমিতে, লেবার, মনিশ, জন, পাট যাই বলেন, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। কায়েম হলে ভালো, না হলে আমাদের কোনো অসুবিধা নেই। আল্লাহ বলেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, ইবাদত করেন ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মৃত্যু। ইয়াকিন মানে কি? যতদিন মরণ না আসে ততদিন ইবাদত করা লাগবে। এই পৃথিবীতে সর্বোত্তম ইবাদত আমরা কোরআন থেকে যেটা জেনেছি, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধান চলবে তার। এর উপরে কোনো ইবাদত আছে? এটার জন্যই বড় বড় নবীদেরকে আল্লাহ এই দুনিয়ায় দায়িত্ব দিয়েছিলেন। হযরতে মুসার নাম শুনেছি, হযরতে ঈসার নাম শুনেছি, হযরতে নূহর নাম শুনেছি, হযরতে ইব্রাহিম নবীর নাম শুনেছি, এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকের একই কাজ ছিল, আনাকিমুদ্দিন, দিন কায়েম করেন, ওয়ালা তাতাফাররাকু ফি। এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। সুতরাং বাংলাদেশে আমরা যেই মতে পথে, যেই লাইনে আসি, মাসলাকে আসি, করেন আপনার কাজ, আপনার টার্গেট থাকা লাগবে কি করে এই জমিনে আল্লাহর বিধান কায়েম হয়। এই জায়গায় কোনো ফতোয়াবাজি চলবে? বলেন। কারণ সৃষ্টি যিনি তৈরি করলেন, তার হুকুম না চললে ওই জিনিস অচল হয়ে যায়। মোটরসাইকেল যিনি বানিয়েছেন একটা বই দিয়ে দেয় যে কিভাবে চালাবেন, ওই অনুযায়ী না চালালে আপনার মোটরসাইকেল টিকবে? বলেন না কেন? যেখানে গিয়ার দেওয়া দরকার, গিয়ার না দিয়ে আপনি আরো ব্রেক চেপে ধরেছেন, ও কিয়ামতের আগে যাবে? এই জন্য যিনি বানায় তিনি ভালো জানে যে কি করে চলা লাগে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আমি বানিয়েছি, এখানে হুকুম আমি দিয়েছি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন দেওয়ার মালিককে। সুতরাং এই বিষয়গুলোর সামনে আমরা নিয়ে আসলে যেটা সামারাইজ হয়, এক কথায় প্রকাশ যেটা বলে, পৃথিবীতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বড় ইবাদতের ভেতরে অন্যতম এইটা যে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করা লাগবে। আর রাজশাহীর মানুষেরা এদিক থেকে এগিয়ে আছে আমরা জানি। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, এগুলোকে ফিলিস্তিন বলা হয়, কারণ এরা দিনের জন্য যে কোরবানি দিয়েছে। কিয়ামতে যদি আল্লাহ জেলা জেলা ভাগ করে যে জান্নাতে ঢোকায়, রাজশাহী অন্তত 3 নম্বরে থাকবে। 1 নম্বরে সাতক্ষীরা, 2 নম্বরে চাঁপাইনবাবগঞ্জ, 3 নম্বরে এই রাজশাহী। বহু অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। আল্লাহ যেন উত্তম জাযা কিয়ামতে দান করেন। জেলার হিসাব করলে আমার কুষ্টিয়া জেলা মনে হয় 64 নম্বরে থাকবে, কারণ ওখানে সারা পৃথিবীতে একটা নিরাপদ জায়গা, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আমি সারা পৃথিবীর কথাই বলছি, এমন কোনো জায়গা নেই যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, কিন্তু বাংলাদেশের কুষ্টিয়ায় লালনের মাজারে পুলিশ এই যে ভাইরা পাহারা দেয়, বলে খা, আমরা আসি, কেউ কিছু বলবে না। প্রকাশ্য সেজদা দেয় কবরে। আমাদের হাত পা বাঁধা ছিল এতদিন। ওখানকার সভাপতি, কবরের সভাপতি, মাজারের, লালনের হানিফ সাহেব, ও আল্লাহর ওলি যেরকম সেই রকম জায়গার সভাপতি। সেক্রেটারি হচ্ছে ওই জেলার যিনি আওয়ামী লীগের সেক্রেটারি, তিনি। বলেন তো, এইরকম মানুষ যদি সভাপতি, সেক্রেটারি থাকে, সেখানে আপনি কথা বলতে পারবেন? কথা বলার আগেই তো 4 দেওয়ালের মাঝে চলে যাবেন।
এই হালকা পাতলা কিছু বলেছিলাম, এই জন্য বলেছিল ওই পিসকে হুজুর যেন বাইরে না থাকে। একবারে আমার জীবন থেকে 3টা বছর ওরা কেড়ে নিয়েছে। এরকম কথা তো কেউ বলতেও চায় না, কে বলে ওই চান দিয়ে মাঝে পড়ে থাকবে। এই জন্যে রাজশাহী যেহেতু অনেক এগিয়ে আছেন আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কষ্টের বদলা দুনিয়া আখেরাতে যেন দান করেন। এ বিষয়ে কোনো মত পার্থক্য কেউ যেন না করেন যে না, দিন কায়েমের দায়িত্ব, ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব শুধুমাত্র প্রশাসনের না, শুধু জামাত ইসলামের না, শুধু বিএনপির লোকের না, সবার। মানুষ আপনি দাবি করছেন আল্লাহর বান্দা, আপনার প্রথম কাজই হবে এইটা। আল্লাহর বিধান কায়েম না হলে, সত্যি কথা বলছি, এমন এমন জায়গা আছে সেখানে সুবহানাল্লাহ পড়ে মাপ পাওয়া যাবে না। কথা বুঝতেছেন? আমি ওনাদের নাম ধরে বলছি। এই যে প্রশাসনের যেই কয়টা এখানে বসে আছে, এনাদের ওপরে যেই কয়টা এই জেলা চালায়, ওসি সাহেব থেকে টিওনো থেকে শুরু করে এসপি সাহেব থেকে এর উপরে আরও যারা আছে, বিভাগীয় কমিশনার পর্যন্ত, আমার এই গাড়িটাকে এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত 150 কিলো পথ। এ রাস্তায় যেতে রাতের বেলা কমপক্ষে 3-4 জায়গায় ওনারা ধরবে। দোষ ওনাদের না, ওনারা পাহারা দিচ্ছে। নবীজি জানিয়েছেন 2টা চোখ কিয়ামতে জাহান্নামের আগুনে এক জায়গায় হবে না। একটা হচ্ছে রাতের বেলা যারা আল্লাহর ভয়ে কাঁদে, 2 নাম্বার যারা জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে থাকে, তাদের ভেতরে ওনাদের চোখ আছে। এই জন্য প্রশাসনে যারা চাকরি করেন নিজেকে ছোট মনে করবেন না, আপনি অনেক বড় কাজে আছেন। আর আপনি মনে করবেন আমি 24 ঘন্টায় এবাদতে আছি। বাংলাদেশে শুধু একটাই দায়িত্ব যেটা 24 ঘন্টা পালন করা লাগে। অন্যান্য যারা চাকরি বাকরি করি আমরা, তাদের সর্বোচ্চ দায়িত্ব কয় ঘন্টা? 8 ঘন্টা বলেন। আর ওনাদের 24 ঘন্টায় ডিউটি। আমার দোলা ভাই আছে তো, আমার বাবাও ছিল কিন্তু এখন আর নেই। তা আমি দেখেছি এই মানুষগুলোর দায়িত্ব শুধুমাত্র 8 ঘন্টা, আমাদের মতো না। ওনাদের দায়িত্ব 24 ঘন্টায়। যেহেতু একটা মহান পেশায় আপনারা আছেন, এটা সারা দুনিয়ায় ছড়াচ্ছে, বিশেষ করে সারা বাংলাদেশে যাচ্ছে। আপনারা যারা প্রশাসনে আছেন, বিডিআর বলেন, আর্মি বলেন, পুলিশ বলেন, নিজেদেরকে ছোট মনে করবেন না। অনেক বড় কাজে আছেন, কিন্তু কাজটা সঠিকভাবে করা লাগবে। কিছু কোলাঙ্গার অফিসারের কারণে এই পোশাকটার বদনাম হয়ে গেছে। এখন মানুষ শুধু ওইদিকে তাকালে অন্য নজরে তাকায় না, দোষ ওনাদের না। ওনারা আমার গাড়িটা আটকালে রাতের বেলা হয়তো 200, 500, 1000 টাকা আমি দেয় যে ভাই চা খাবে। এই টাকাতে উপরে যারা আল্লাহর ওলি বসে আছে তারা ভাগ পায়। তো এইটা বন্ধ করার জন্য কি সুবহানাল্লাহ পড়লে হবে? বলেন। এই জেলাটা কন্ট্রোল করে এসপি সাহেব, এই বিভাগটা কন্ট্রোল করে কমিশনার। এই মানুষগুলো যখন সত্যি ওমরের মতো হবে, এই মানুষগুলো তখন ওমরের ভিত্ত হবে। আমরা তো ওই রকম প্রশাসন তৈরি করতে চাই। কি কথা বলেন না কেন? কারণ এই যে পুলিশ, এই পোশাক, এই পুলিশ বানিয়েছেই হযরত ওমর। কে? প্রশাসনের, বিশেষ করে পুলিশের এই বিভাগটা বানিয়েছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের যারা যত ভালো ভালো কাজ হবে, কিয়ামত পর্যন্ত ওমরের আমল নামায় এই সওয়াবগুলো যেতেই থাকবে। কিন্তু ওনাদের দ্বারা যদি কোনো উল্টাপাল্টা কাজ হয়, ওইগুলো হযরত ওমরের আমল নামায় যাওয়ার কথা। উনি কি ওনাদের ওই খারাপ কাজ করতে বানিয়েছে জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য। এই জন্যই তো চোখটা জাহান্নামে যাবে না। কত দামি জিনিস আপনি চিন্তা করতে পারেন যে ওনাদের চোখ জাহান্নামে যাবে না, খালি মানুষের এই জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য। আজ যদিও আইন শৃঙ্খলা এই সপ্তাহখানিক অবনতি হয়ে গেছে, কারা করছে এগুলো তাও আমরা জানি। গতকালকে আমি নাটোরের পাশের জেলা এসপি সাহেবের সাথে এবং এসপির সাথে দেখা করেছিলাম। কথা বলছিলাম তাদের সাথে যে এই যে দৃশ্যগুলো এখন অবনতি, বলছে এগুলো হচ্ছে কেন, কারা করছে আমরাও জানি। সুতরাং যারা করছেন তারা থামবেন। কার উস্কানিতে এগুলো করছেন আমরা কিন্তু জানি। কারো উস্কানিতে পা দেবেন না। গোপালগঞ্জের মানুষের দিকে তাকান, পেছনে কেরম লাল হয়েছিল দেখেছিলেন? সেই পুলিশ এখনো আছে, সেই প্রশাসন, সেই আর্মি এখনো নেই। কথা বলেন না কেন? আবার কারো উস্কানিতে পা দিয়ে উল্টাপাল্টা কিছু করবেন, একবার যদি ওনাদের হাতে পড়েন না, ওই হাতে লাঠি না, ওটা তরমুজ, একটা দিলে মাপ বলারও সময় পাবেন না।
এই জন্য আমরা আশা করব কারো উস্কানিতে যেন আমরা পা না দেই। দেশটা বেশ ভালোই সামনে এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আরও আমার যতটুকু বাস্তবতা এগিয়ে যেত, কিন্তু আল্লাহর ওলি যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছি। কি পাইলটকে বলেছিল যে ব্রিফকেসগুলো উঠেছে? বলছে জি ম্যাডাম চলো। আর একটা কথাও বলেনি। অন্তত কাওয়া কাকুকে তো বলতে পারতো যে কাওয়া চলে গেলাম, তাও বলে না। আমার নাম্বারটা জোগাড় করে বলতে পারতো না যে হামজা 3 বছর জেল খাটালাম, আমি চলে যাচ্ছি, দোয়া করো, তাও বলেনি। চলে গেল চুরি করে। যাওয়ার সময় কি ছাই আর মাটি নিয়ে গেছে? কি নিয়ে গেছে? এই কারণেই তো আমরা এখন ঋণী। কতগুলো ঋণ আমাদের মাথার উপরে দিয়ে গেলেন। এদেশে এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ ফোকলা করে দিয়ে গেছে দেশটা। আর বলে যে আমি কি করেছি, যে আমার অপরাধ কি? আপনি এখনো অপরাধ টের পাননি? আপনার জীবনের সবচাইতে বড় অপরাধ আয়না ঘর। কথা বলো না কেন? আর এই আয়না ঘরের কারণেই কিন্তু তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্রের 10 জন নিকৃষ্ট মানুষের তালিকা পেয়েছি কয়েকদিন আগে। এই যে আজকে 4 তারিখ, 1 তারিখে তালিকা বের হয়েছিল। তামাম দুনিয়ায় 10 জন মানুষ এই পৃথিবীর জমিনে এখন নিকৃষ্ট। তার ভেতরে 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে নেতানিয়াহু, 4 নম্বরে আশরাফ ঘানি। এরকম 10 জনের নাম পেলাম। অন্য যাদেরই নাম থাক আমার অসুবিধা নেই, কিন্তু 1 নম্বরে আমাদের আল্লাহর ওলির নাম। কি করেছে উনি বলেন তো? আমি তো নিজে ভিকটিম, আমিও 10 দিন ছিলাম। আমি ওই মাটির নিচে 10 দিন আমিও ছিলাম। আমি তো মিনিটা ছিলাম। বিগটাই যে কি অত্যাচার এখন আপনারা টের পাচ্ছেন। এরপরও কি ষড়যন্ত্ররা থামিয়ে রেখেছিল? মোদিকে দিয়ে আবার পাঠিয়েছিল আমেরিকায়। ট্রাম্পের কাছে আমাদের দেশ সম্পর্কে বানিয়ে সানিয়ে মিথ্যা বলবে, কিন্তু না। যেই দিন মোদি গেছে ট্রাম্পের কাছে, ঠিক ওই দিন আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে ডক্টর ইউনূস আয়না ঘরে গেছে। মুখ খোলেন, আমিও খুলে দিচ্ছি। জাতিসংঘ রিপোর্ট দিয়েছে ওই দিনই। ট্রাম্প যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। ও যেই কথা শুনেছে, শোনার পরে এদিকে আন্তর্জাতিক মিডিয়ার সব আয়না ঘর উন্মুক্ত করেছে। এই দেখেন এই করেছিল। চেয়ার দেখেছেন না আপনারা? ওটা এভাবে কাঁপে, আমিও দেখেছি। ওইটা আমি দেখিনি, আমারটা ছিল ঘোড়া চেয়ার। আমার আগে একজন লোককে নিয়ে গেল ছাত্র দলের, চট্টগ্রামের একজন ভাইকে। ওরে নিয়ে যেয়ে দেখে চিল্লাচ্ছে, এভাবে হাত বেঁধে দেয় চেয়ারের সাথে ক্লিপ দিয়ে, এই গলাটা আটকিয়ে দেয় একটা ফিতা দিয়ে, মাথাটা কালো কাপড় পরিয়ে দেয়। আপনার হাত পা মাথা সব নড়াতেই পারবেন না। একবার শুধু সুইচ টিপ দেবে, 1 টিপে 120 বার ঘুরবেন। আপনি চিন্তা করতে পারেন মাথার ভেতরে কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে জানেন? ফ্রন্টাল লব পেয়েছি আমি, প্যারাইটাল লব পেয়েছি, অক্সিপিটাল লব পেয়েছি, টেম্পোরাল লব পেয়েছি, মোটর কর্টেক্স পেয়েছি, সেন্সরি কর্টেক্স পেয়েছি, লব পেয়েছি। এখানে 70,000 জিনিস দিয়ে ঘেরা আছে। আর এত সূক্ষ্ম এই মগজগুলোর সাথে সেট করা। আপনি 1 মিনিটে যদি 120 বার ঘোরেন, সেকেন্ডে কয়বার? আপনারা কি ঘুমাচ্ছে? আপনি নিজেকে ওই জায়গায় একটু দাঁড় করান তো। 1 মিনিট পরে মনে হবে আমি 8-10টা দুনিয়া দেখতে পাচ্ছি। এরকম একটা মেশিন নিয়ে আসলো আমার এই নখ তোলার জন্য, বলছে এই নখ তোলা হবে। আমি দেখলাম আমার হাত, আমার আগে যারা নিয়ে গেছে ওর হাত তো বাঁধা। ও মেশিনটা এমন মাপে তৈরি করা, পায়ের সাথে আর হাতের সাথে শুধু একবার টিপ দেবে, একবারে নখগুলো সব খুলে চলে আসবে। আরে নখ খুলে গেলেও তো হয় না, ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয়। ওই পুলিশকে জিজ্ঞাসা করেন, ওরা যদি দায়িত্ব এরকম থাকে ও বলতে পারবে। এখনো পর্যন্ত আমি দেখি অনেকে জালেমের সাফাই গায়। আপনি মানুষ না জানোয়ার? আপনি আপনারে তো উপরে কিছু যায়নি, আপনি টের পাননি। আপনার বাবারে যদি ওই ব্যারিস্টার আরমানের মতো 8 বছর আয়না ঘরে রেখে দিত, আপনি টের পেতেন যে কারে কি বলে।
এই জন্য তামাম দুনিয়ার ভেতরে নিকৃষ্ট মানুষের 1 নাম্বার তালিকায় ওনার নাম। একটা হাজি মানুষ। আমাদের এই দেশের বদনাম হয়ে গেছে সারা বিশ্বের কাছে। আমরা ওই বদনাম ঘোষাতে চাই সামনে, এমন একটা দেশ উপহার দিতে চাই কোরআনের মাধ্যমে, এটা যেন সত্যি রোল মডেল হয়। এতদিন শুধু নাম শুনেছিলাম যে রোল মডেল, সব মিথ্যা কথা। বলতো আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে, কিসের আইনের শাসন? সব আইনের নামে সব বেআইনি কাজ কারবার করেছে এই দেশে, বিশেষ করে এই 15 বছরে। এটিএম আজহারুল ইসলামের যে মামলা, যে সাক্ষী, সবগুলোই পালিয়ে গেছে। যারা বাদী, যারা সাক্ষী দিয়েছে, যারা বিচারপতি, যারা প্রসিকিউটর, বলেন একটা মানুষও আছে? আর সব পালিয়েছে। তে উনি বেকার ভেতরে থাকবে কোন কারণে? অন্য একটা দল, আমি নাম নিলাম না, ওরা এখন 2-3 দিন দেখলাম ছড়াচ্ছে যে এটিএম আজহারুল ইসলাম উনি মামলার সাজাপ্রাপ্ত আসামি, ওনারে ছাড়া ঠিক হবে না। আপনি এত বড় শয়তানি কথা বলতে পারলেন? সাজাপ্রাপ্ত হয়ে গেলে যদি তারে ছাড়া না যায়, তাহলে তারেক জিয়া 9 বছরের সাজা হয়েছিল। এক কথা বলেন না কেন? তারেক জিয়ার বউ 3 বছর সাজা হয়েছিল। তারেক জিয়ার মা 6 বছর সাজা হয়েছিল। তাদেরকে ছেড়ে দিলেন কি করে? লুৎফুজ্জামান বাবর 17 বছর পরে বের হইল কি করে? তারেক জিয়া সাহেবের বন্ধু গিয়াসউদ্দিন মামুন 17 বছর পরে বের হইল কি করে? সুতরাং পক্ষপাতিত্ব করবেন না। আপনার বিবেকের ওপরে কি কুকুরে পেশাব করেছে? একটা নিরপরাধ মানুষ। এগুলো সব হাসিনার নশালনে পড়ার কারণে। আমিও হালকা পড়েছিলাম, 3 বছর শেষ। যারা বড় বড় ওরা বেশি পড়েছে, ওদের 13 বছর 14 বছর জীবন থেকে শেষ। এটিএম আজহারুল ইসলামের আর 13 বছর 14 বছর যেহেতু জীবনে আমরা আর ফেরত দিতে পারবো না, বাকি জীবনটুকু যেন মুক্ত আকাশে কাটাতে পারে। এ বিষয়ে যে বাধা দেবে বুঝবেন সে ভারতের ঠিক দালাল। হ্যাঁ, কথা বলেন না কেন? নিরপর একটা মানুষের পক্ষে আপনি থাকার জন্য একটা কথাও বলতে পারেন না। তো রমজান এসেছে, আপনি কি নেবেন শিক্ষা? আমরা সামনে ওই কথাগুলো আসবে, তাফসিরের এই আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি এই কথা তুলেছিলাম, সাবেক সংসদ সদস্য নামে লেখা আছে উনি এই 3 বারের আগে, তার মানে এটা ঠিক আছে। কিন্তু এই 3 বারে যদি কেউ আমার সামনে পড়েন যে সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, আমি কিন্তু জনসম্মুখে বলবো যে না, সাবেক ডাকাত, সাবেক চোর। আরে রমজান মাসে তুই মেয়ে লোক জনসম্মুখে সিগারেট খাবি কোন কারণে? কথা বলেন না কেন? উনি যে উদ্যোগ নিয়েছে, যে মন্তব্য করেছে, 100 ভাগ হালাল মন্তব্য করেছে। এমনি তো পাবলিক প্লেসে সিগারেট খাওয়া ঠিক। ওই যে পুলিশ বসে আছে, ওনারা আইন জানে না যে পাবলিক প্লেসে কেউ যদি সিগারেট খায়, ধূমপান করে, তার কত টাকা জরিমানা ভাই? ওইটা এখন আর আছে? এখন আছে? আর এখনো আছে? তো স্বরাষ্ট্র উপদেষ্টা তো ঠিকই বলেছে। অথচ কিছু বাম আর রাম, যেই মেয়েটা এই সামনে এসে এই কথাগুলো বলছে, এটা ছাত্রলীগের সদস্য ছিল। খরচ পাল্টিয়ে এখন এই কাজে নেমেছে। উল্টা পাল্টা কাজ করবেন না, আপনারা কিন্তু নিষিদ্ধ। কি কথা বলেন না কেন? আপনারা কি নিষিদ্ধ? সুতরাং শুদ্ধ হয়ে তারপরে কাজে নামবেন। আর যা করেছেন অন্তত 100 বছরে এই দেশে মুখ দেখানোর মতো পরিস্থিতি আপনাদের আর নেই। এই জন্য ধূমপান করার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা যা বলেছে, ওনাকে এই দেশের মানুষের ধন্যবাদ দেওয়া দরকার। তারপরও এটা রমজান মাস, কি মাস? ওনাদের মতো মানুষ গেলে ঠিক সংসদে অধ্যাপক মুজিবুর রহমানের মতো, ভাই মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, এ কথা বলবে না। বলবে আমরা বিড়ি খেতে চাই, আমরা ডাল খেতে চাই। তখন পাশ হয়ে যাবে 151 জন হাত তুললে বিড়ি খাওয়া, তখন একেবারে টয়লেটে বসেও বিড়ি খাবে। কি অনেকে খায় না? আমরা এটার পরিবর্তনের জন্য কথা বললে তখন আপনার কাছে রাজনীতি মনে হয়, তখন ধর্ম ব্যবসা মনে হয়। আর আপনি যেটা করছেন ওটাতে পুরা দুর্নীতি। এই কথা বলেন না কেন? আপনি যেটা করান বাদ দিয়ে করেন, ওটা কি? পুরা দুর্নীতি। যাদের কোনো কর্মজীবন নেই, উনি একটা অধ্যাপক, পাশাপাশি রাজনীতিবিদ। যাদের কোনো কর্মজীবন নেই, শুধু রাজনীতি তাদের পেশা, বুঝবেন ওর জীবনে দুর্নীতি ছাড়া কিচ্ছু নেই।
বলেন বাংলাদেশে অনেক নেতা এমন নেই যাদের কোনো কর্মজীবন নেই, শুধু রাজনীতি। আমি কি বেশি বললাম? আরো জোরে বলেন। এজন্য হিসাব নিকাশ করে সামনে এগিয়ে যাবেন। যার কোনো কর্মজীবন নেই, আয়ের কোনো উৎস নেই, শুধু বাবা শাহজালাল, সব হালাল, এই ধান্দায় যারা রাজনীতি করেন, এ রাজনীতি না, এটা আপনার পেট নীতি আর দুর্নীতি। আল্লাহ এরকম মানুষ থেকে আমাদের সামনে যেন হেফাজত করেন, বলেন আমিন। আমরা এমন সংসদ সদস্য দেখতে চাই যারা আমাদেরকে জান্নাতের পথ দেখাবে, জাহান্নামের পথগুলো যারা বন্ধ করে দেবে, বলেন আমিন। এতক্ষণ যারাই কথা বললেন, মাওলানা হোসাইন মাহফুজ, মাওলানা হারুন রশিদ সহ নাম না জানা সম্মানিত ব্যক্তিবর্গ, এই মাহফিলের বরেণ্য সদস্য যারা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় রাজশাহীবাসী, এই বসেন। এখানে আসরের নামাজ একসাথে পড়ে বাড়ি যাব। শুধু প্রসাব পায়খানা ছাড়া কেউ যেতে পারবেন না। যদি বিড়ির নেশা লাগে, বিড়ি খেয়ে আবার চলে আসবে না। স্যার অনেকে আছে হুজুর আমি মরে যাবো একটা শুধু, এরকম নেশা যদি থাকে খেয়ে গোপনে আবার চলে আসবে। কারণ এটা পাবলিক প্লেস, এখন এখানে তো খাওয়া যাবে না, পুলিশ কিন্তু আবার 50 টাকা জরিমানা নেবে। এই জন্য খুব নেশা লাগলে খেয়ে আবার চলে আসবেন। আসবেন তো অবশ্যই ইনশাল্লাহ। রোজার মাস, ঠিক আছে আলহামদুলিল্লাহ, এখানে এরকম মানুষ নেই। আমরা কোরআনে কারিম থেকে একটা মাত্র আয়াত পড়েছি, সূরা হিজরের 99 নম্বর আয়াত। লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের সামনের অংশটা পড়েছি। আমরা এই দুইটা সামনে নিয়ে তাফসীরুল কোরআন লিখেছেন, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে, শয়তান যেন আশপাশে না থাকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানাহ চাচ্ছি। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি পৃথিবীর মানুষকে বলেন তোমরা ইবাদত করো তোমাদের রবের ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মৃত্যু, তার মানে ইবাদত করা লাগবে আমাদের মরণ পর্যন্ত। কতদিন পর্যন্ত? মরণ হয়ে গেলে আপনার আর ইবাদত নেই। মরণের আগ পর্যন্ত আপনি 1 সেকেন্ড ইবাদত ছাড়া থাকতে পারবেন না। প্রশ্ন আসতে পারে 1 সেকেন্ড ইবাদত ছাড়া থাকা যাবে না, ঘুমিয়ে থাকি, ঘুমটাও ইবাদত। আপনি যদি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এটা পড়ে জিকির করতে করতে ঘুমিয়ে যান, 8 ঘন্টাও যদি আপনি ঘুমান, যখন উঠবেন আল্লাহুম্মা, হে আল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে যখন এইটা পড়বেন, 8 ঘন্টায় আপনি মনে করবেন যে আমি ইবাদতে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাজশাহীবাসী কি বুঝলেন? এখানে আপনার ঘুমটাও ইবাদত। পুলিশের যে বললাম যে 24 ঘন্টা ইবাদত, এই কারণেই বলেছি ওনারা যখন ঘুম থেকে উঠে বিসমিল্লাহ বলে ওনাদের পোশাক আশাক পরে কর্মজীবনের জন্য প্রস্তুতি নেয়, যতক্ষণ ডিউটিতে আছে পুরাটাই মনে হয় যে 22-8-10 মিনিট যাই থাকবে পায়খানায়, বের হওয়ার সময় ডান পা দিয়ে যদি বলে গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। নবীজি বলেন 8-10 মিনিট যা টয়লেটে বসে আছে পুরাটাই ইবাদত। বাড়ি যাই সুবহানাল্লাহ বলেন। বলেন তো আপনি কি বুঝলেন এখান থেকে? আমি দুইটা কথা বললাম, একটা ঘুম আর একটা টয়লেট। নিকৃষ্ট কাজ একটা টয়লেট করা। এই 8-10 মিনিট যদি আপনার ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়, এ পৃথিবীতে এমন কোন কাজ আছে যে মুমিন জীবনে ইবাদত হবে না? আপনি যদি স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলেন, ওইটাও ইবাদত। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেউ যদি স্ত্রীর দিকে হাত এগিয়ে দেয়, ও যদি মহব্বতের সাথে চেপে ধরে, সারাদিন যে গনাগুলো হয়েছিল সগীরা, নবীজি বলেন সব হাতের ফাঁকা দিয়ে ঝরে যায়।
আমরা স্ত্রীর দিকে তাকায়ও, হাতও ধরি, নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এরকম মানুষ দেশে নেই? আরে মানুষ, তারপরও অবিবাহিত কোনো মানুষের সাথে লাইন মাইন করে বিয়ে করলে তো মেনে নেওয়া যায়। এত চরিত্র নিম্নে পৌঁছে গেছে তারা মানুষ, অধিকাংশগুলো লাইন করে ভাবির সাথে, বিবাহিত মেয়েদের সাথে, প্রতিবেশীর বউর সাথে। এরকম মানুষ এখানে কারা আছেন হাত তোলেন তো? ও রাজশাহী তো সব আল্লাহর ওলি, ভালো আছে। যদি এরকম কোন রোগে রোগী থাকেন যে নিজের বউ ভালো লাগে না, অন্যেরটা দেখলেই কেমন যেন আনন্দ লাগে, এটা একটা রোগ। এটা কি? এই রোগ ভালো হওয়ার দুইটা ঔষধ আছে, একটা হচ্ছে হোমিওপ্যাথি আর একটা অ্যালোপ্যাথি, নাকি? অবশ্য ঠিক। হোমিওপ্যাথি অ্যালোপ্যাথিতে হবে? সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ ঔষধ দিয়েছেন যাদের এই রোগ আছে। সেদিন আমার মোবাইল একজন মেসেজ দিয়েছিল, ও বাড়ি কক্সবাজার। হুজুর বিয়ের পরে প্রথম বছর তো ভালোই লাগছিল, কিন্তু এখনো ছাতা আর ভাল লাগে না, এক জিনিস আর কতদিন। আরে শয়তান, ও যদি বলে যে এক জিনিস আর কতদিন, তো ওর বউ কি বলবে? ওর বউ বলতে পারে না যে এক জিনিস আর কয়দিন? না, এইটা আপনার একটা রোগ। নিজেরটা ভালো লাগে না, অন্যেরটা ভালো লাগে। এটা কি বলেন তো? এই রোগ কি এই রাজশাহী আছে? আপনি একেবারে পুলিশের দিকে না তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে হাত তোলেন তো ভাই। একজন না, যাই দুইজন হাত তুলেছে মনে হচ্ছে বিবাহিত, চরিত্র তো খুব খারাপ। হ্যাঁ পুলিশ ভাই, এই দুইজনে ধরে নিয়ে যাবেন তো। নিজের বউ ভালো লাগে না, লোকের বউ দেখলে আপনার আনন্দ লাগে না? ওরা দুইজন সহ আমরা যারা আল্লাহর ওলি বসে আছি, আমাদের ভেতরে যদি এরকম শয়তান ওয়াসওয়াসা দেয়, যেহেতু শয়তান এখন বাধা আছে রমজানে, রমজান মাসে কি শয়তান বাধা আছে, অন্তত ওই চিন্তা আমাদের নেই। তারপরেও যদি মুখে উকি ঝুঁকি মারে, প্রথম ঔষধ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন, তারা যদি পর নারী দেখে সঙ্গে সঙ্গে যেন চোখ নিচের দিকে করে। 2 নম্বরে তাদের লজ্জাস্থান যেন তারা হেফাজত করে, এইটাই পবিত্রতম পন্থা। সুতরাং পবিত্র হওয়ার জন্যে কোরআনের এই ঔষধ ছাড়া পৃথিবীর কোন ঔষধ দিয়ে আপনার চরিত্র সংশোধন করতে পারবেন? বলেন বলেন না। ব্যস্ত? হ্যাঁ ঠিক আছে, অনেকক্ষণ আছেন তো, আলহামদুলিল্লাহ। যান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে আসরের আজান হয় কয়টায়? হ্যাঁ 5টায় নামাজ পড়ছি আমরা কুষ্টিয়ায়। এখন আর এত তাড়াতাড়ি এলাকা মনে হয় আহলে হাদিসের না, হানাফি এত তাড়াতাড়ি নামাজ পড়ে কি? 4:30টায়। 4:30টায় আজান হবে, 4:45-এ নামাজ হবে। এখানে আমি নিজে নামাজ, আমার তো পড়ানো হবে না, আমার 2 রাকাত আমি নিজে নামাজ পড়বো। আর পুলিশ আজকে সব ওযু করে নামাজ পড়াবো। পুলিশরা এমনি নামাজ পড়ে, আমি জানি, চেহারা দেখে বোঝা যাচ্ছে নামাজি। আমি আসার সময় ওসি সাহেবের সাথে নাকি এই যে গাড়ি নিয়ে চলে গেল, দেখা হয়েছিল, কথা বললো, বলছে আমাদের ভাইরা আছে, আপনারা যান, অসুবিধা নেই। সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান শেষ করে মোনাজাত করে আমরা বাড়ি যাব। এর আগে কয়েকজন চলে যাবেন? যান, চলে যান। ওনার না সেমিনার আছে গুরুত্বপূর্ণ, উনি চলে যাচ্ছে। আপনারও কি সেমিনার আছে? আপনার কি কাজ এত গুরুত্বপূর্ণ? আসর পর্যন্ত থাকা যাবে না? এই আয়াতের মূল শিক্ষাগুলো আমি 7টা বের করেছি, আমরা আজকে এখান থেকে বের করে বাড়ি নিয়ে যাব। থাকবেন তো ইনশাআল্লাহ? প্রথমে যেটা বলছিলাম, আপনি মেয়ে লোকের দিকে তাকাতেই পারবেন না। না, বিষয়টা এমন না, তাকাতে পারবেন, কিন্তু 14 জন মেয়ে লোকের দিকে। কয়জন? আপনার নিজের মা, নিজের বোন, নিজের ফুফু, নিজের খালা, নিজের মেয়ে, এরকম 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোনো মহিলা যদি সামনে পড়ে, সে যেরকমই হোক না কেন, প্রথম নজর পড়ার সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে করা লাগবে। এই ঔষধ কার? আরো জোরে বলেন। এটা যারা সত্যি মেনে চলতে পারতাম,
পুলিশের কাছে এত মামলা দেওয়া লাগতো না। আপনি থানাতে যান, যে দেখেন অধিকাংশ মামলা মেয়েলি হয়, মেয়ে লোক নিয়ে না জমি জায়গা নিয়ে। এই দুইটা ছাড়া মামলা আছে ওনাদের কাছে, সব এই দুইটা। তা আমরা নিজের চোখকে যদি আজকে থেকে কন্ট্রোল করতে পারি, অন্তত এই মামলা আর যাবে না ওনাদের কাছে। আরে ভাই, আপনার নিজের মেয়ের দিকে আপনি কোনোদিন খারাপ নজরে তাকাতে পারেন? বলেন বলেন। নিজের মায়ের দিকে, নিজের ফুফুর দিকে বলেন না কেন? তাহলে অন্য যেগুলো আছে যদি চোখ পড়িয়েও যায়, প্রথম নজর মাপ, পরের নজর পাপ। এখানে প্রথম নজর যদি পড়ে যায়, সঙ্গে সঙ্গে নিজের চোখ নিজের দিকে করবেন। এটা শুধু পুরুষের জন্য না, মেয়ে লোকের জন্যেও। কথা বলে না কেন? মেয়ে লোককেও আল্লাহ জানিয়েছে 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে পৃথিবীর যে কোনো পুরুষ যদি সামনে পড়ে যায়, চোখ নিচের দিকে করবেন। তার ভেতরে নিজের বাবা, নিজের ভাই, নিজের ছেলে, এরকম 14 জন সূরা নিসার ভেতরে আছে, 21 নম্বর আয়াতে পাবেন। আজকে থেকে যদি মাত্র 1 মাস আপনি আমলটা একটু জারি রাখতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহর কসম আপনাকে আল্লাহ একটা অনির্বচন সুখ দান করবে। শব্দটাও কি বললাম? একটা অনির্বচন সুখ, একটা বাংলা শব্দ, খুব কড়া। একটা অনির্বচন সুখ আপনি পাবেন। এটা পৃথিবীতে কিনতে পাওয়া যাবে না, এটা আল্লাহ যিনি বানিয়েছেন তিনি আপনাকে দেবেন এই ঔষধ খাওয়ার কারণে। আজকে থেকে আমাদের চরিত্রকে সংশোধনের জন্য আল্লাহর এই ঔষধ, নারী পুরুষ আমরা সবাই। হ্যাঁ, কষ্ট হবে, শয়তান তো জাল পেতে বসে আছে, কষ্ট হবে। তারপরেও যেহেতু রোজা রাখার দ্বারা আল্লাহ আমাদেরকে একটা জিনিস দিতে চান, সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? আমি একটা 1 মিনিটে ব্যাখ্যা করছি, তারপরে আমার আলোচনায় যাচ্ছি। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবলিসুন। সূরা আরাফের 102 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করবে রমজানের রোজা রাখার দ্বারা, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যদি তাদেরকে ওয়াসওয়াসা দেয়, তাযাক্কারু, তাকওয়া থাকার কারণে সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কথা স্মরণ করবে, আল্লাহর আযাবের কথা, আল্লাহর নিয়ামতের কথা, আল্লাহর পুরস্কারের কথা, জান্নাত জাহান্নামের কথা, এগুলো স্মরণ করার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো ওই অবাধ্য কাজ থেকে তারা নিজেদেরকে বিরত রাখবে। ফাইযা হুম মুবলিসুন, তাদের এই অন্তর্দৃষ্টি খুলে যাবে। চোখ কিন্তু দুইটা, ভেতরে একটা কাজ করছে, অন্তরের চোখ আর একটা চর্ম চোখ। এই দুইটাই যখন তার সামনে ওপেন হয়ে যাবে, খুলে যাবে, এই মানুষগুলো তখন সঙ্গে সঙ্গে এই মেয়ে লোকের দিকে তাকানোকে গণা মনে করে ফিরিয়ে নিয়ে আসবে চোখ। আর ঔষধটা মাত্র 14 দিন থেকে 1 মাস আপনি খেতে থাকেন, আমল করতে থাকেন, আল্লাহর কসম আপনাকে আল্লাহ ওলি বানিয়ে দেবে। 2 নাম্বারটা আর একটু কড়া। আল্লাহ বলেন তাদের লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। যদি এটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এখনকার জামানায়, এই যে মোবাইল যাদের আছে, কম্পিউটার যাদের আছে, ল্যাপটপ যাদের আছে, টেলিভিশন বিশেষ করে যারা অ্যান্টিনা দিয়ে চালান, ডিশ, ওয়াইফাই দিয়ে যারা চালান, এই যে এই দৃশ্যগুলো, যন্ত্র ছোট কিন্তু এইগুলো জাহান্নামে যাওয়ার বড় কারণ। মানুষের লজ্জাস্থানকে, চরিত্রকে ধ্বংস করার জন্য এর চাইতে বড় মাধ্যম আর নেই। এগুলো ব্যবহার করে আপনি জান্নাতের দিকে এগিয়েও যেতে পারেন, আর এগুলোর অপব্যবহারের কারণে আপনি জাহান্নামও কিনে ফেলতে পারেন। ভারতের 36টা চ্যানেল আমাদের দেশে চলছে। কয়টা? 36টা। অথচ এই দেশের একটা চ্যানেলও ভারতে পাইনি আমি। আমার তো এমন কোন রাজ্য বাকি নেই ভারতে যে আমি যাইনি, প্রায় জায়গায় আমার ঘোরা আছে। না, ওখানে শুধু এটিএন বাংলা পেয়েছিলাম, তাও আংশিক। অথচ ওদের 36টা আমাদের দেশে চলছে। বলেন একটাও তো চরিত্র ভালো হওয়ার কোন চ্যানেল আছে? সব চরিত্র ধ্বংস করার। বলেন বলেন। রোজা রেখে আমি জানি অনেক নারী এবং পুরুষেরা, পুরুষেরটা বাদ দিলাম, অনেক মেয়েরা ভারতের এই চ্যানেলগুলো ওরা অলরেডি বন্ধ করেছে, যে রোজার মাসে দেখবো না।
আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন মুসলমানদের মেয়েদের জন্য, বউদের জন্য, মাদের জন্য ভারতের একটা চ্যানেলও দেখা যায় নেই। কারণ কি করে সংসার ভাঙা লাগে, স্বামীর মনে দুঃখ দেওয়া লাগে, বউ শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব, এইটা ছাড়া কিচ্ছু নেই। এক কথা বলেন না কেন? তাহলে এইরকম কোন চকলখড়ি জিনিস মেয়েরা মুসলমানরা দেখতে পারে? আপনারা দেখেন? আপনারা দেখেন? আমি জানি, কারণ পুরুষ মানুষের সময় কই দেখে তো ওরা বসে বসে 12-13টা সিরিয়াল দেখে বসে বসে। একটা যদি না দেখতে পারে পরের দিন কাজা তোলে, নামাজের কাজা নেই, সিরিয়ালের কাজা তোলে। মাসলা যেহেতু মনে এসেছে বলে ফেলি, মা বোনেরা যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছেন, রমজানের এই মাস যারা পেলেন, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। এ নির্দেশ কার? এখন মেয়েরা রোজা রাখতে চায় অনেকে, তার মা আর বাবা রাখতে দিতে চায় না। না, আমার ছোট মানুষ জাদু, আমার বাবু। আরে ভাই, আপনার মেয়ের উপরে আল্লাহর চাইতে আপনার দরদ কি বেশি নাকি? সে বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত বানিয়ে দিল, আর আপনার দরদ আল্লাহর চাইতে বেশি হয়ে গেল। হ্যাঁ, আপনি ছোট বয়সে রাখতে বলছি না। যে সমস্ত মেয়েদের শরীর খারাপ হয়, এটা 10 বছরে হতে পারে, 12 বছরে হতে পারে, 15 বছরে হতে পারে। কথা বুঝতেছেন? আপনার না বুঝলেও অসুবিধা নেই, তারা বুঝলে হবে। সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের জন্য 1 মিনিট বলছি। যাদের 10, 12 বছর, 14 বছর, 15 বছরের শরীর খারাপ শুরু হয়, যখন শুরু হবে ওই সময়ের পর থেকে আপনার রোজা ফরজ, কারণ আপনি বালিকা হয়ে গেছেন। পুরুষের যখন স্বপ্নদোষ শুরু হয় 10 বছরে, 12 বছরে, 15 বছরে, যাই হোক, ওই দিন থেকে তার উপরে রোজা, নামাজ। বলেন বলেন। কিন্তু নামাজেরটা দেখেন, মেয়েদের শরীর খারাপ হলে নামাজ পড়া লাগে না, ওটা কাজাও করা লাগে না, মাপ। কিন্তু রমজানটা এরকম না। রোজা যদি কেউ 3টা, 5টা, 7টা, 10টা রাখতে না পারেন, কাজা হয়ে যায়। 11 মাস ধরে ওই 7টা রোজা, 10টা রোজা আপনাকে করে দেওয়া লাগবে। তাহলে রোজা কত বড় গুরুত্বপূর্ণ বিধান। খেলায় খেলায় নিজেও রাখেন না, মেয়েকেও রাখতে দেন না। না, এটা কাজ করবেন না, আপনি কিন্তু জবাব দিতে দিতে শেষ হয়ে যাবেন। অনেক দামি জিনিস রমজান। এটার দ্বারা 27টা শিক্ষা আল্লাহ আমাদেরকে দিতে চেয়েছিল, তার ভেতরে 1 নম্বরে তাকওয়া। কি বললাম? যারা তাকওয়া অবলম্বন করবে 1ম নম্বর পুরস্কার। শয়তান যদি ধোঁকা দেয়ও, আল্লাহ বলেন তাযাক্কারু, আল্লাহর কথা তখন তাদের অন্তরে আমি স্মরণ করে দেই। হয় জান্নাতের কথা নয়, জাহান্নামের কথা নয়, আযাবের কথা নয়, নিয়ামতের কথা নয়, পুরস্কারের কথা। এগুলো স্মরণ করার মাধ্যমে ওই মানুষগুলো গুনার কাছ থেকে ফিরে রাখার চেষ্টা চালায়, আর আমি তখন সাহায্য করি। বলেন সুবহানাল্লাহ। আর রাজশাহীবাসী, সুতরাং এই যে চরিত্র সংশোধন করা, বিশেষ করে লজ্জাস্থানের হেফাজত করা, এই 2টা কাজ যারা নিজেদেরকে জীবনে 1 মাস মতো একেবারে কন্টিনিউ করে ফেলতে পারবেন, রব্বুল আলামিন একটা অনির্বচন সুখ আমাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর কথা তুলেছিলাম, তার হাতের দিকে হাত বাড়িয়ে দিলেও সওয়াব হয়, কিন্তু নিজেরটা অন্যেরটা দিলে ঠিক ওই রকম কবিরা গুনাহ হবে। কথা বলেন না কেন? এই জন্য যারা অন্যের সাথে লাইন করে আছেন নিজের বউ বাদ দিয়ে, বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে, ভাবি হোক, প্রতিবেশীর স্ত্রী হোক, বা পাশের বাড়ির মেয়ে লোক হোক, যাদের বিয়ে হয়ে গেছে, এরকম মানুষের সাথে যাদের লাইন, এই মুহূর্তে মোবাইল নাম্বার থাকলে ডিলিট করে দিন, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও ডিলিট করে দিন। কারণ জীবনেও সে মেয়ের তালাক না দিলে আপনি বিয়েও করতে পারবেন না, সারা জীবন কষ্ট পেয়ে মেয়ে মরবেন। এরকম কষ্ট পাচ্ছেন কারা? এলাকায় নেই? এরকম কষ্টে থাকবেন আপনি একদম মরণ পর্যন্ত। মরণ পর্যন্ত আমাদের ইবাদত করার দায়িত্ব, আর আমরা মরণ পর্যন্ত কষ্ট পেয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের ইবাদত করেন, বলেন আমিন। আমার ইবাদত হবে কি 2 বছর, 5 বছর, না মরণ পর্যন্ত? বলেন বলেন। হ্যাঁ, আমি মরে গেলে আমার আর ইবাদত নেই। মরে গেলে আমার দায়িত্ব তখন জীবিত মানুষদের। বলেন তো, আমি এই যে নদীতে, এই যে এখানে পুকুর আছে, মরে গেলাম, পড়ে মরে যাওয়ার পরে আমার দাফন হবে, কাফন হবে, কবরে দেবে, এটাকে দায়িত্ব আমার? বলেন বলেন। কার? জীবিতদের। সুতরাং আমার কাজ হবে আমার মরণ পর্যন্ত।
এবং এই কাজটা হবে পুরাটা ইবাদত। পুরাটা কি? এরকম ইবাদত এই কোরআনে কারিমে আছে 500। কয়টা? আরো জোরে বলেন। এই 500-র ভেতরে একটা ইবাদতের নাম হচ্ছে সিয়াম বা রোজা। এটা এত গুরুত্বপূর্ণ বিধান, পৃথিবীর অন্যান্য বিধানগুলো আল্লাহ নাজিল করেছে জমিনে, আর রোজার নামাজের বিধানটা আল্লাহ একেবারে রাসূলুল্লাহকে নিয়েছে আরশে 6 মাস দিয়েছিল। কয় মাস? 50 ওয়াক্ত নামাজ দিয়ে 6 মাস রোজা দিয়ে তিনি যখন ফিরে আসছিলেন, মুসা নবীর সাথে দেখা হয়েছিল 6ষ্ঠ আসমানে। হযরতে মুসা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুব আনন্দ মনে হচ্ছে। কি দিয়েছে আল্লাহ আপনাকে? বন্ধুর বাড়িতে গেলে তো কিছু না কিছু হাদিয়া তোফা দেয়, কি পেয়েছেন আপনি? নবীজি বলেন, ভাই মুসা, আমি পেয়েছি 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা। হযরতে মুসা বলেন, এত কিছু পেয়ে আপনি আনন্দে আছেন, বাস্তবতা বোঝেন আপনি। আপনি আমার চাইতে সম্মানে বড়, কিন্তু অভিজ্ঞতা আপনার চাইতে আমার বেশি। দুনিয়াতে আমি আপনার আগে গিয়েছি, আমি দেখেছি ওই জায়গায় আমার উম্মতের ওপরে মাত্র একটা রোজা ফরজ ছিল বছরে, আর মাসে প্রতিদিন মাত্র 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই তারা পড়তো না। আর আপনি 6 মাস রোজা পেয়ে 50 ওয়াক্ত নামাজ পেয়ে আনন্দে আছেন। জান আল্লাহকে বলেন যেন কমিয়ে দেয়। তিনি যেই কয়বার যান আল্লাহ কমাতে থাকে। শেষে আর 5 ওয়াক্ত ছিল, আর 1 মাস ছিল রোজা। মুসা নবী বলেন, না, আবার যান, আবার কমান। বিশ্ব নবী বলেন, ভাই যে মুসা আমার লজ্জা করছে, আল্লাহর কাছে আমি যেতে পারবো না। বারবার আল্লাহ আমাকে দিতে চায়, আর আপনি বলেন যে কমান। না, আমার লজ্জা করে, আমি যেতেই পারবো না, আমার উম্মত মারবে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে রাসূল, আল্লাহ পাক সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি কিন্তু 50 ওয়াক্তই লিখে ফেলেছিলেন, 6 মাস রোজায় লিখেছিলেন। আপনার কনসিডারের কারণে আল্লাহ কমাতে কমাতে পর্যন্ত এসে দাঁড়িয়েছে। আপনার উম্মতদেরকে যে বলবেন, তারা যদি সত্যি 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে পড়তে পারে, রমজানের 1 মাস রোজা যদি সঠিকভাবে তারা রাখতে পারে, হক আদায় করে, আল্লাহ জানিয়েছেন 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা রাখার সওয়াবই তাদের দিয়ে দেবেন। সেই সুযোগ এখন আমাদের অলরেডি চলছে। এজন্য যাদের জীবনে রোজা এসেছে, খুব মারাত্মক পরিস্থিতি খারাপ হওয়া ছাড়া রোজা ছাড়বেন না ভাই। অনেকে বলে, আমি ভ্যান চালাই, আমি গরিব মানুষ, মাঠে কাজ করি, আমারও রোজা রাখা লাগবে। লাগবে না মানে? আপনি কি আল্লাহর বান্দার বাইরে? রোজা রাখলে মানুষের দুইটা গুরুত্বপূর্ণ অসুখ থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দেয়, যে বিজ্ঞান 2017 সালে এটা পেয়েছে, অথচ এটা কোরআনে আল্লাহ দিয়েছেন 1500 বছর আগে। আমরা অনেকে শিক্ষিত মানুষ যারা আছে, অটোফেজি নাম শুনেছেন? হ্যাঁ, অটোফেজি 2017 সালে জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, চিকিৎসার উপরে নোবেল পর্যন্ত পেয়েছে। সে লোকটা ইউশনারি ওসামি। এ সাতাদের নাম উচ্চারণ করাও কঠিন, এ দাঁত মুখ বাঁকা হয়ে যায়। এই লোকটা চিন্তা করছে, আমি তো নোবেল পেয়েছি সেই বিষয়টা নিয়ে, এটা দুনিয়ার মানুষকে অনেক জানিয়েছেন। আমাদের শরীরের ভেতরে 2 কোটি কোষ আছে। কোষ আমরা যখন একাধারে খাবার খেতেই থাকি, তখন ওই আশেপাশে গুলো কিছু কোষ বৃদ্ধি হতে থাকে। বৃদ্ধি হতে হতে এই আসল কোষ যেগুলো, এগুলোই তখন দুর্বল হয়ে যায়। আর যেগুলো বৃদ্ধি, ওই পরগাছা আগাছা, ওগুলো তখন আরো শক্তিশালী হয়। দেখবেন ফসলের ভেতরে আগাছা পরগাছা, ওর জোর বেশি না কম? আর ওগুলো বেশি হলে আসল ফসল ঠিক থাকে, দুর্বল হয়ে যায়। কথা বলে না কেন? এই কোষগুলো আল্লাহ যেগুলো দিয়েছেন শরীর কন্ট্রোল করার জন্য, এগুলো তখন আর দাম নেই, কমে যায়। ওই পরগাছা অতিরিক্ত যেগুলো, ওগুলো এত শক্তিশালী হতে থাকে। উনি চিন্তা করলেন, এটা কমানো যায় কি করে। 13 বছর গবেষণা করে এই তথ্য দুনিয়ার মানুষকে দিয়েছে। কেউ যদি একাধারে 29 থেকে 30 দিন 24 ঘন্টার 12 থেকে 14 ঘন্টা দিনের বেলা না খেয়ে থাকতে পারে,
একাধারে 1 মাস এভাবে যদি পালন করে, অতিরিক্ত ওই কোষগুলো এই কোষ আস্তে আস্তে খেয়ে সব সাবার করে ফেলে। এগুলো যদি সাবার না হয়, উনি দেখেছেন রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের এই যে 3.5 হাত বডির ভেতরে 5.5 কেজি রক্ত আছে, এখানে প্রায় 5 প্রকার ক্যান্সার হয়। ওই অটোফেজি আবিষ্কারের মাধ্যমে তিনি দেখিয়েছেন ওই কোষগুলো যেগুলো বরগাছা আগাছা অতিরিক্ত গুলো বৃদ্ধি হতে থাকে, তখন আপনার আসল কোষ দুর্বল হয়ে যায়, ক্যান্সার দেখা দেয়। 2 নম্বরে টিউমার, হয় এটা ভেসে উঠবে নাই রক্তের ভেতরেই থাকবে। অনেকের দেখবেন শরীরের ভেতরে টিউমার ভেসে ওঠে, যে একটা ভেসে উঠেছে। এটা আমার জেলখানা থাকতে হয়েছিল 3 বছরে, ওখানে তো চিকিৎসা ছিল না, করতে পারি নাই। বের হয়েও যে সময় দেব সে সময়ও পাই না। উনি বলছে 30 দিন যদি একাধারে দিনের বেলায় কেউ না খেয়ে থাকতে পারে, অটোমেটিক ভাবে ওই ন্যাচারাল ভাবে যেগুলো তৈরি হয়, ওনার তো আল্লাহ বলে না, বলে যে গডের দেওয়া প্রাকৃতিক ভাবে প্রকৃতিগত ভাবে যেগুলো তৈরি হওয়া 2 কোটি, ওগুলো তখন এই আশপাশে যা থাকে খেতে আরম্ভ করে। খেতে 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 30 দিনে পুরা সাবাড় করে ফেলে। আপনার রক্তে 5 প্রকার ক্যান্সার আর টিউমার হওয়া থেকে তখন আপনি বাঁচতে পারেন। বলেন তো, রোজা রাখার দ্বারা এই উপকার উনি চিন্তা করলেন? পৃথিবীতে কোনো ধর্মীয় গ্রন্থে তথ্য পাওয়া যায় কিনা? 4,500 ধর্মীয় গ্রন্থ আছে দুনিয়ায়। কত? 4,500 উল্লেখযোগ্য যেগুলো তিনি মিলিয়েছিলেন, দেখি কোনটা মিলানো যায়। সর্বশেষ তিনি আমাদের কোরআন, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ সূরা বাকারার 184 নম্বর আয়াতের শেষের অংশের সাথে তিনি এই তথ্যটা মিল পেয়েছেন। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। রাব্বুল আলামিন বলেন, তোমরা রোজা রাখো, তাহলে তোমাদের উপকার হবে, তোমাদের ভালো হবে। কি ভালো হবে? তার 1 নাম্বার ভালো তিনি এইটা দিয়েছেন। এখানে ধনী হোক গরিব হোক, রোজা রাখলে মারাত্মক এই অসুস্থতা থেকে, অসুখ থেকে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বাঁচাবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, কোন মানুষ যদি রোজা রাখার অভ্যাস করে, আমরা 2 জন নবীর নাম পড়েছি কিতাবে। একজন নবী হযরতে নূহ আলাইহিস সালাম, সারা জীবনে কোনোদিন তিনি অসুস্থ হননি। 950 বছর হায়াত পেয়েছিলেন, সারা জীবনই তিনি রোজা রাখতেন। বিজ্ঞানও এখন প্রমাণ করছে রোজা রাখলে শরীরের ভেতরে অনেক জার আল্লাহ শুকিয়ে দেয়, নষ্ট হয়ে যায়। ওগুলো এমনি এমনি আপনি সুস্থতা অনুভব করবেন। এতে যারা বলে আমি গ্যাসের কারণে রোজা রাখতে পারি না, এটা একটা ভণ্ডামি। রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। যারা বলে আমি ডায়াবেটিসের কারণে রোজা রাখতে পারি না, আরে ভাই আমি নিজে তো পরীক্ষিত। জেলখানায় গিয়ে আমার ডায়াবেটিস 27 হয়ে গিয়েছিল। এই যে 3 দিন রোজা রাখার দ্বারা আমার মনে হচ্ছে যে আমার ভালোই লাগছে। এই জন্য রোজা রাখলে বিজ্ঞানও প্রমাণ করছে যে রোজা রাখার দ্বারা মানুষের ডায়াবেটিস আরো কন্ট্রোল হয়। সুবহানাল্লাহ বলতে পারেন? রোজার মাস যারা পেয়েছেন, রোজা ছেড়ে দেবেন? বলেন। উদ্বুদ্ধ করবেন আরো যারা রাখতে চায় বা রাখতে পারে এরকম মানুষদেরকে। আমার ভাইরা, 3 নাম্বারটা পেয়েছি, কোন মানুষ যদি রোজা রাখার দ্বারা তাকওয়া অবলম্বন করতে পারে, যেটা এটা ইবাদতের ভেতরে অন্যতম একটা ইবাদত। তাকওয়া অবলম্বন করার দ্বারা দুনিয়া আখিরাতে তো ফায়দা আছে। আল্লাহ পাক এই পৃথিবীতেও যদি কোনো বিপদেও পড়ে, এই রোজা রাখার দ্বারা যে তাকওয়া অর্জন হয়েছে, এই তাকওয়ার কারণে মহান আল্লাহ তার ওই বিপদটাও দূর করে দেয়। হযরত ইউসুফ নবীর দিকে আপনি তাকাবেন, 7টা দরজায় তার তালা লাগানো ছিল। জুলাইখা এমন একটা জায়গায় নিয়ে তাকে প্রেম নিবেদন করেছিল। হযরত ইউসুফ কিন্তু চরিত্রের মহা দুর্যোগের ভেতরে পড়ে গিয়েছিলেন। ওই সময় বলেছেন রব্বুল আলামিন কুয়ায় ফেলেছিল ছোটবেলায়, ভাইরা তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো আমার জীবনটা, কিন্তু আজকে আমি ঘরের ভেতরে এমন অবস্থায় আছি, এখানে শুধু জীবন না আমার ঈমান বাঁচানোই দায় হয়ে পড়েছে। কারণ মানুষ হিসাবে তার ভেতরেও চাহিদা ছিল না, ছিল না?
কোরআনে কারীম জানিয়েছে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন জেনা করার জন্য সব খুলে রাজি, ইউসুফ নবীও রাজি। হ্যাঁ না মানে এখানে বাংলা অর্থ তো এইটাই আসবে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, দুইজনে রাজি। ইউসুফ নবীও রাজি ছিল, কারণ তার মানবিক যে গুণাবলী এগুলো তো তার ভেতরে আছে। আমির হামজার মতো 100 মানুষের যৌবন আল্লাহ নবীদেরকে দিয়েছিলেন, তারপরও সামনে যিনি দাঁড়িয়ে আছেন যেমন তেমন কালো ধলা মেয়ে লোক না, এটা বিশ্ব সুন্দরীর ভেতরে একজন। আমরা তাফসিরে 4 জন মহিলার নাম পেয়েছি। এই পৃথিবীতে এত সুন্দর করে আল্লাহর কাউকে বানাননি, আর বানাবেনও না। 1 নম্বরে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে জুলাইখা। এত সুন্দর করে আল্লাহ তার কাটিং তৈরি করেছিলেন, দেখলে মানুষের ক্ষুধা পর্যন্ত মিটে যেত। কি সুন্দর হতে পারে বলেন তো আপনি? পৃথিবীতে এখন যারা বিশ্ব সুন্দরী হয় এদেরকে দেখলে নাকি মানুষ হা করে থাকে। তাহলে জুলাইখা কত সুন্দরী হতে পারে, যেহেতু তার সন্তান আদি হয়নি এজন্য তার যৌবনও ঠিক ছিল। 2 জন পুরুষকে আল্লাহ সব জায়গায় সৌন্দর্যের অধিকারী বানিয়েছিলেন। তার 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে হযরতে ইউসুফ নবী। তাহলে পৃথিবীর একজন সুন্দরী পুরুষ, সুন্দরী মহিলা আর সুন্দর না পুরুষ, 2 জন এক ঘরের ভেতরে। মানবিক গুণাবলী তো তাদের ভেতরে ছিল, এজন্য আল্লাহ দিয়েছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন রাজি, ইউসুফও রাজি। বাংলা অর্থ এটাই লেখা আছে। তাফসিরে জালালাইন থেকে বলছি, লাউলা বুরহানা রাব্বি, আল্লাহ পাক বলেন তার রব যদি তাকে কিছু দলিল প্রমাণ না দেখাতেন, ইউসুফ নবীও কিন্তু বিপদে পড়ে গিয়েছিলেন। কি দলিল দেখালেন রব? 1 নম্বরে দলিল তাকে দেখিয়েছেন, সরাসরি জান্নাত থেকে একটা চিরকুট নিয়ে এসে হযরত জিবরাইল মেলে ধরেছে। ওখানে লেখা আছে, ইউসুফ আমি তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছি তুমি কিন্তু জিনা করতে পারো না। 2 নম্বরে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের সূরাত আল্লাহ হাজির করে দিয়েছিলেন। বাবা যেন সামনে দাঁড়িয়ে বলছে, ইউসুফ আমি তোমার বাবা বলছি তুমি কিন্তু জিনা করতে পারো না। সন্তান যত খারাপ হোক বাবার সামনে কাজ করবে কেউ? এই 2টা দলিল দেখে আল্লাহর দিকে ভরসা করে তিনি দৌড় দিলেন সামনে। তিনি জানতেন না যে সামনের দরজা খুলবে, শুধু ভরসার তাওয়াক্কুল ছিল কার উপরে? আরো জোরে বলেন, কাযালিকা হুসু আওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ পাক বলেন এইভাবেই আমি আল্লাহ তার থেকে অন্যায় এবং অন্য যে অবাধ্যতা এগুলো দূর করে নিয়েছিলাম। আমার মুখলেস বান্দাদেরকে আমি আল্লাহ এইভাবে করেই ভালোবাসি। এখান থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি, হযরতে ইউসুফ আল্লাহর ভয়ে চরিত্রের এই মহা দুর্যোগের সময় তিনি যে চেষ্টা করেছিলেন, শুধু রব্বুল আলামিন সামনের দরজাগুলো সব তার কুদরত দিয়ে খুলে দিয়েছিলেন। ইউসুফ নবীর ধারণাও ছিল না যে জায়গায় দরজা খুলতে পারে। আমরা যদি কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে, আল্লাহর ভয় রোজার দ্বারা যেটা তৈরি হয় তাকওয়া, রোজার দ্বারা তাকওয়া তৈরি হয়, এটার প্রমাণ আমরা নিজেই। এখন আমার কিন্তু সারাদিন এমনিতে জার্নি, আর সকাল থেকে আমি পরিবারের পেছনে সময় দিচ্ছিলাম বিভিন্ন জায়গায়। আমি একটু ক্লান্ত হয়ে গেছি, আজকে আমার গলাও শুকিয়ে গেছে, 2 দিকে পানি আমার দেখেন। আমি যদি একটা ডোব দিয়ে নিচে যে পানি খাই, আল্লাহ ছাড়া কেউ টের পাবে? এরপর আমি মরে গেলেও আজানের আগে কিছুই খাবো না। কার ভয় বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ বলেন এই ভয়টাই যখন মানুষের তৈরি হবে, রোজার মতো জীবনের প্রতিটি দিক আর বিভাগে প্রত্যেকটি জায়গায় যখন এই ভয়টা তৈরি করতে পারবে, আমি আল্লাহ ওকে এমন জায়গা থেকে বিপদে পড়লে সাহায্য করব, ওর ধারণাও ছিল না যে দরজা খুলে যেতে পারে। আমি 2009 সালে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ারে, ওই সময় একবার তারাবি পড়িয়েছিলাম।
যিনি আমার পেছনে আছে উনি মুফতি, হাফেজ না, খুব ভালো মুফতি। আমি যে আয়াতটা পড়লাম এর পরের আয়াতটা পড়ছিলাম, আস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাজ্জিদাহা লাদাল বাব। এই আয়াতটার এই এক বাব শব্দটা ছেড়ে গেছে। নামাজ শেষ, নামাজের পরে উনি নামাজ শেষ সালাম ফিরালাম, আমারে বলছে হাফেজ সাহেব দরজা এখনো খুলিনি। দরজা খুলিনি মানে? তার মানে উনি অর্থের দিকে খেয়াল করে মেলাতে মেলাতে যাচ্ছিলেন। ইউসুফ নবী দরজার কাছে যাবে, তাফসিরে পড়েছি দরজার কাছে যে দাঁড়িয়েছিল, জুলাইখা যখন পেছন থেকে দৌড় দিয়েছে তখন হযরতে ইউসুফ সামনের দিকে আল্লাহর দিকে তাওয়াক্কুলটা, বিশ্বাসটা, ভরসাটা এত বেশি করেছিলেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নিজে কুদরতিভাবে জিবরাইল দিয়ে দরজা খুলে দিয়েছেন। হযরতে জিবরাইল বলে, আমি আরশের পায়া ধরে সব সময় বসে থাকি। পৃথিবীতে আমি যতবার এসেছি স্বাভাবিকভাবে এসেছি, শুধুমাত্র 2 বার আমি খুব তাড়াতাড়ি এসেছিলাম। একদিন হযরতে ইব্রাহিম নবী যেদিন ছুরি চালাচ্ছিলেন তার সন্তান ইসমাইলের গলায়, ওই দিন আমার আল্লাহ আরশ থেকে ডাক দিয়েছে, জিবরাইল একটা দম্বা নিয়ে আমার ইব্রাহিমের ছুরির নিচে ধরো আর ইসমাইলকে পেছনে দাঁড় করিয়ে দাও। ওই দিন তাড়াহুড়া করে জান্নাতের দম্বা নিয়ে আমি যে শুয়ে দিয়েছিলাম, এত তাড়াতাড়ি আমি দুনিয়ায় কোনোদিন যাইনি। দ্বিতীয় নম্বরে হযরতে ইউসুফ নবী যেদিন দরজার কাছে যেয়ে দাঁড়িয়েছিল, আনমনা হয়ে না, দরজা তো খোলে না, ঠিক ওই সময় তার তাওয়াক্কুলটা দেখে এত সুযোগ পাওয়ার পরও সুযোগ কাজে না লাগিয়ে আল্লাহর ভয়ে নিজের চরিত্রকে সংশোধন করেছে। আল্লাহ এত বেশি খুশি হয়েছিল, আমারে ডাক দিয়েছে, জিবরাইল জলদি করে যাও, আমার ইউসুফ নবী দাঁড়িয়ে আছে দরজার সামনে, তুমি যে তাড়াতাড়ি দরজা খুলে দাও। ওদিকে মাত্র 3-4 হাত পেছনে জুলাইখা। এতটুকু আসতে যতটুকু সময় লেগেছে, খুব বেশি হলেও 3-4 সেকেন্ড লাগার কথা, এই 3-4 সেকেন্ডের ভেতরে আরশ থেকে হযরতে জিবরাইল এত দ্রুত এসেছিলেন, এসে দরজা 7টায় পর পর খুলে দিয়েছিলেন। আল্লাহ বলেন, শুধু এভাবে আমি ইসমাইল, ইব্রাহিম আর ইউসুফকে না, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে যদি আমার বান্দারা সত্যি আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, আমি তাদের ডাকে সাড়া দিয়েছি, যেমন ইউনূসের ডাকে সাড়া দিয়েছি। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমার মুমিন বান্দাদের ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে সাহায্য পাঠাবো। অবিশ্বের মুসলমানেরা বলেন তো, সে আল্লাহর শক্তি এখন ওই রকমই আছে না একটু কমে গেছে? সুতরাং আল্লাহর ভয়টা আমরা এই মাসে এমন ভাবে তৈরি করতে চাই, 11 মাসে যদি বিপদেও পড়ে যায়, সামনে যেহেতু বড় বড় বিপদ কিন্তু অপেক্ষা করছে, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের বিপদ। এ পৃথিবীর নিকৃষ্ট প্রতিবেশী আমাদের, এত মিথ্যা কথা বলা প্রতিবেশী দুনিয়ার কারণেই। বিশ্বের যতগুলো দেশ আছে তাদের আশপাশে যারা প্রতিবেশী তারা সাহায্য পাঠায়, আর আমরা এমন প্রতিবেশী পেয়েছি শুধু আমাদের 12টা বাজায়। এই 54 বছর আমাদের বিরুদ্ধে সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়িয়েছে আমাদের এই প্রতিবেশী ইন্ডিয়া। কথা বলে না কেন? ওরা এখনো বসে নেই, ওরা চেষ্টা চালিয়েই যাবে। এই জন্য আমাদের সামনে তাকওয়ার এই নীতি ছাড়া কোনো উপায় নেই, তাকওয়া ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া সামনে বাঁচার কোনো পথ নেই। আল্লাহর শুকরিয়া যদি আমরা এখানে এখন এই রোজার মাসে আদায় করতে চাই, অনেকে মনে করেন টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে আলহামদুলিল্লাহ হয়ে গেল না, এটা একটা বাক্য। কোন মানুষ যদি শুকরিয়া আদায় করতে চায়, আল্লাহ পাক আমি কোরআন থেকে বলছি, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটা সূরা ইব্রাহিমের 9 নম্বর আয়াতে আছে।
রব্বুল আলামিন বলেন, শুকরিয়া যদি আমার কোন নিয়ামতের আদায় করো আমি আল্লাহ ওটা বাড়িয়ে দেব, কুফরি করলে ছিনিয়ে নেব, কঠিন আযাবে ফেলে দেব। শুকরিয়া আদায়ের মাধ্যম হচ্ছে তিনটা। এক নম্বরে মুখে স্বীকার করা লাগবে যে হাঁটাই নিয়ামত, রমজান যে আমাদের জন্য নিয়ামত আমরা স্বীকার করি। বলেন বলেন, আরে ভাই বেরোজাদার যারা তাদের বাদ দিলাম, রমজান যে কত বড় নিয়ামত আমি নিজেরটা বললাম। আমার ডায়াবেটিস এখন কন্ট্রোলে, গ্যাস এখন স্বাভাবিক, আমার শরীরও এখন সুস্থ। 1 মাস রোজা রাখার দ্বারা পুরা এই যে ক্যান্সার হয়, টিউমার হয়, এই কোষগুলো আল্লাহ পুরাটা আমাকে কমপ্লিট করে দেবে, সুস্থ বানিয়ে দেবে। এগুলো তো দুনিয়ার, আখিরাতে তো আরো আলাদা আছে। পৃথিবীতে মানুষ বিপদে পড়লে যার মাধ্যমে আল্লাহ সাহায্য পাঠাবে তার নাম তাকওয়া। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন মানুষ যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে জীবন কষ্ট করে হলো চালাতে পারে, এমন জায়গা থেকে তার সাহায্য আসবে তার ধারণাও ছিল না যে এরকম জায়গায় সাহায্য আসতে পারে। সেই সুযোগ আল্লাহ রমজানের মাধ্যমে আমাদের করে দিয়েছেন। সুতরাং আমরা স্বীকার করছি রমজান একটা ইবাদত এবং একটা নিয়ামত। 2 নম্বরে অন্তরে এটা মানা। অন্তরে মানা মানে ভেতরে একটা আনন্দ লাগবে আপনার রমজান আসলে, আমরা জানি মুমিন যারা তাদের লাগে। 3 নম্বরে আল্লাহর দেওয়া নিয়ম নীতি, সামনে রমজানের মাধ্যমে যে শিক্ষাগুলো আল্লাহ দিতে চেয়েছেন পুঙ্খানুপুঙ্খানু আদায় করার নাম হচ্ছে শুকরিয়া আদায় করা। এই 3টা সামনে রেখে রমজানের শুকরিয়া আদায় করে বাকি 11টা মাস আমরা যেন আদায় করে চলতে পারি। আমিন। আর যেহেতু 5-6 মিনিট আছে, আজান দেবেন এখনই, দিয়ে এখানে নামাজ পড়ে নেবেন। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই মোনাজাতটা বসে করেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। দিনের বেলায় হাজারো কাজ আমাদের ছিল, সব বাদ দিয়ে কোরআনে কারীম শোনার জন্য যারা চাতক পাখির মতো বসে আছে, তোমার কোরআন জানিয়েছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত ওই দিন পর্যন্ত করা লাগবে যতদিন মরণ না আসে। আল্লাহ মরণ পর্যন্ত ইবাদতে আমাদেরকে নিয়োজিত রাখো আল্লাহ। কোরআনের প্রচারের জন্য আজকের এই অনুষ্ঠান যারা সাজিয়েছে এই মানুষগুলোকে কোরআনের ইজ্জতে তুমি কবুল করে নাও। এ মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি সাহেবকে মঞ্জুর করো। প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান সহ যত অতিথি এসেছে, বিশেষ করে প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে, যারা তাদের নিজের মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তরে জানমাল হেফাজতের জন্য দায়িত্ব পালন করে, এদের পুরা ইবাদতটা তুমি দায়িত্বটা ইবাদত হিসাবে মেনে নাও। পরিবারস্থ লোক যারা আছে বিভিন্ন জায়গায় এদেরকে তুমি সহি সালামতে রাখো আল্লাহ। তাদের শরীরটাও তুমি সুস্থ রাখো বাংলাদেশকে সুস্থ রাখার জন্যে। কিছু কোলাঙ্গার অফিসারের কারণে আজ পুরা প্রশাসনের ওপরে দেশের মানুষের একটা রাগ, আল্লাহ এদেরকে তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও। আগের অবস্থায় সুনামের সাথে দায়িত্বগুলো পালন করার সুযোগ করে দাও। মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানাও। আল্লাহ আমার কণ্ঠটা বসে গেছে, মেহেরবানি করে কণ্ঠটা তুমি ছেড়ে দাও। এলাকায় মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়েছে এদেরকে ক্ষমা করে দাও। মাওলানা হোসাইন মাহফুজ হারুনুর রশিদ সহ যত আলেম এসেছে আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে নাও। এই যে সামনে এখনো 27-28টা রোজা আমাদের সামনে, আল্লাহ হক আদায় করে সঠিকভাবে পালন করার তৌফিক দাও। আগামী বছর রোজা পাবো কিনা জানি না। এই রোজার যে বরকতগুলো আছে 27টা বরকত আমাদের দুনিয়া আখিরাতে দান করো রব্বুল আলামিন। কখন কার কাছে আজরাইল আসে জানি না, কোনো দুঃখ নেই মরতে আমাদের, কিন্তু আমরা সেজদা অবস্থায় মরণ চাই, রোজা রাখা অবস্থায় মরণ চাই, কোরআন পড়া অবস্থায় যেন মরণ আসে। জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দাওয়াতুল ইসলাম তাফসির কমিটির উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাতুল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম
তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি মুফতি খান মোহাম্মদ মোহাইমিনুল তারিক, খতিব ও ইমাম দিগরাম কেন্দ্রীয় জামে মসজিদ গোদাগাড়ি রাজশাহী, মাহফিলের প্রধান অতিথি এ জেলার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, সাবেক, আপনি তো এই 3 বারের না, হ্যাঁ, এই 3 বারে যারা, তারা যদি সাবেক লেখে তাদের লিখবেন সাবেক চোর, কারণ আমরা তাদের ভোট দেইনি। আমার 33 বছর বয়স, 18 বছর থেকে যদি আমি শুরু করতাম ভোট দেওয়া, তো 3 বার ভোট দিতে পারতাম, একবারও দিতে পারিনি। তার মানে এদেশে ভোটে 3 বার হয়নি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যিনি পালিয়েছে উনি কিন্তু এখন এই নতুন আর একটা কি ঝামেলা শুরু করেছে। এখন সারা বিশ্বের যারা মোড়ল আছে তাদেরকে উনি শোনাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এরকম দাহা মিথ্যা কথা একজন হাসি মানুষ, ওনার সারা জীবনই মিথ্যা। তবে এই কথাটা একেবারে জলজন্ত মিথ্যা না। আমি নির্বাচিত ছিলাম, আপনি নির্বাচিত ছিলেন কবে? অন্তত 3 বার তো না। এই 3 বার নির্বাচিত হলে আমরা ভোট দিতে পারতাম না? 154 জন আপনি একবারেই করে দিলেন। রাতের ভোট দিনে করলেন, আর দিনের ভোট রাতে করলেন। সুতরাং এই সাবেক সংসদ সদস্য, আমি বিভিন্ন জায়গায় লেখা দেখি, এই 3 বারে যদি কেউ হয়ে থাকেন, সে যে দলেরই হোক, এই 3 বারে যারা হয়েছেন, এমনকি চাঁপাইনবাবগঞ্জের আল্লাহর ওলি ট্রেন চুরি করার কারণে ত্রাণের টিন জেলে গেছে। কিসের? ত্রাণের টিন। শুল্কমুক্ত গাড়ি সরকারি, ওইটা বিক্রি করে দেওয়ার কারণে জেলে গেছে। তারপর জীবনে কোনোদিন দলের জন্যে, মানবতার জন্যে, ইসলামের জন্যে কোনোদিন জেল খাটেনি। জেল খেটেছে নিজের ব্যক্তিগত অপরাধে। সেই লোক যদি এখন একামতে দিন এই শব্দগুলো নিয়ে উল্টাপাল্টা ফতোয়া দেয়, সে আর তার তাদেরকে এখন সর্বোচ্চ জায়গা আছে বাংলাদেশে পাবনা। এই পাবনা ছাড়া তাদের উপায় নেই। রাজশাহী বিভাগের একটা বদনাম, অথচ এই মানুষগুলো এতদিন কিন্তু ভালো ভালো কথা বলতো, এখন সব বেরিয়ে আসছে। তারা গোপনে যে ষড়যন্ত্রগুলো করেছিল সিম্পেথি পাওয়ার জন্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম